আসসালামু আলাইকুম। এভাবে পটল রান্না করে দেখেন, দারুণ খেতে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখানে পটল রান্না করার জন্য আমি আগে থেকেই কিছু পেঁয়াজ কেটে রেখেছি এবং রসুন আর কিছু আদা কেটে পেঁয়াজটা খুব ভালো করে আমাকে হালকা অল্প তেলে ভেজে নিতে হবে। একটু বেশি ব্রাউন করা যাবে না, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যে ভাজতেছি, যে কালারটা নিয়ে আসবো সেভাবে ভাজতে হবে। খুব সুন্দর একটা সুস্বাদু পটল এবং আলু রান্না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজের সাথে কিন্তু আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে, কারণ মশলাটা এইভাবেই তৈরি করতে হবে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমি, আর একটু হলুদ দিয়ে পটলগুলো ভাজে নিতে হবে। পটলগুলো একটু করে বুকের মধ্যে চিড়ে দিতে হবে, নাহলে পটলগুলো ফাটবে আর মশলাটাও ভিতরে ঢুকবে না। তাই পটলগুলো একটু করে হালকা করে চাকু দিয়ে মাঝখানে একটু চিড়ে দিতে হবে। পটলগুলো ভাজা হয়ে যাবে, ঠিক ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পটলগুলো ভেজে নিব এইভাবে ব্রাউন কালার করে। তারপর যে আলুগুলো আমি ছোটো ছোটো আলু গোল গোল করে কাটে রেখেছি, সেগুলো আমি খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তবে হ্যাঁ, এই পটল ভাজাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব সুন্দর। এখন আমি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দেব। এরকম আমার পটল ভাজাটা। এগুলো ছোটো আলু, আপনারা চাইলে বড় আলু দিয়ে করতে পারবেন। আমি ছোটো আলু দিয়ে করেছি। খুব সুন্দর করে আলুগুলো আমি ভাজে নেব ব্রাউন কালার করে। অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়, ভীষণ সুস্বাদু। যে মশলাটা আমি পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম, ভাজে রেখেছিলাম, এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ঠিক এভাবে মানে মিহি হয়েছে। এটা আমি একটু এক সাইডে রেখে দিলাম, আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি নামিয়ে নেব। আলু ভাজা আর পটল ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে হবে, এরকম করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি কিছু হাতে ঘষে পাঁচফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ফুটতে না ফুটতে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ব্লেন্ডারে, সে ব্লেন্ডারটা মশলাগুলো ঢেলে দেব। সামান্য একটু পানি দিয়ে দেব, বাটিটা ধুয়ে। দেওয়ার পর মশলাটা আমার খুব ভালো করে কষাতে হবে, কারণ যত মশলা কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যায়। মশলাটা আমি কষিয়ে নেব। কষাতে কষাতে এখানে আমি একটু আপনার জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো, তারপর গরম মশলা পাউডার দেওয়া যাবে না, যেখানে পাঁচফোড়ন ইউজ করেছি। আর আপনার লাল মরিচের ঝাল যে যতটুকু প্রয়োজন মনে করেন, স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দেবেন। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে তারপর আমি লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আপনারা আপনার টেস্ট অনুযায়ী লবণ দেবেন। তারপর একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমাকে কষাতে হবে। পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিলে মশলার গন্ধটাও থাকে না, পেঁয়াজটা গন্ধ থাকে না, আবার খেতেও তরকারিটা অসম্ভব সুন্দর হয়, অসম্ভব টেস্টি হয়। এই মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন যে পটলটা আর আলুটা ভাজে রাখছিলাম ওটা এখন আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে খুব ভালো করে আবার একটু পটল আলু আর মশলাগুলো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। এভাবে পটল আর আলু রান্না করে খেয়ে দেখিয়ে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করিয়ে, আর ভালো লাগলে একটু লাইক দিয়ে যাইয়ে। মাঝে মধ্যে আমার ঠান্ডা লেগে যায়, তাই গলাটা এরকম হয়ে গেছে। খুব ভালো করে একটু পানি দিয়ে আমাকে মশলা এবং আলু আর পটলটা কষিয়ে নিতে হবে। তারপর একটু পানি দিয়ে ঝোল ঝোল মাখা মাখা যেহেতু রাখবো, একটু পানিটা দেবো আলুটা আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আবার কিছুটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা অবশ্যই দিতে হবে। আপনারা যদি ঝোল রাখতে চান ঝোল রাখতে পারবেন, আমি একটু মাখা মাখা করবো তাই একটু পানিটা কম দিয়েছি।
আপনারা যদি ঝোল চান তাহলে পানিটার পরিমাণটা বাড়িয়ে দিন। এখন আমি ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঘুরে আসে দেখি খুব সুন্দর একটা বলক হয়ে আসছে, পানিটাও খুব টেনে আসছে। তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। তারপর আরও 5 মিনিট আমি রান্না করবো ঢেকে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। আমাদের ধনিয়া পাতা এখানে আমাদের মানে ডিস্ট্রিক্টে আর কি জেলায় ধনিয়া পাতার সিজন শেষ। আপনাদের যদি ওখানে থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে। খুব সুন্দর দেখেন কালারটা আসছে, লোভনীয় লাগছে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।